করছি আজকে সুপারভাইজ ক্লাসিফিকেশন। আমি কালকেই বলছি যে সুপারভাইজ ক্লাসিফিকেশনের জন্য কি প্রয়োজন? স্যাম্পল। এখন আমরা এই স্যাম্পলগুলো কোথায় পাবো? দেখি তো এখানে আমরা আমাদের ক্লাসিফিকেশন রুলসটা আছে কিনা। এই যে ইমেজ ক্লাসিফিকেশন। আচ্ছা, এই ইমেজ ক্লাসিফিকেশনটা সবই হচ্ছে কাজ করছিল না। এখানে কিন্তু এগুলো সব হচ্ছে অফ মোডে ছিল, কিন্তু এখানে কিন্তু এখন এটা অন মোড হয়ে গেছে, বুঝছে না? এখন এখানে কি আছে? ট্রেনিং স্যাম্পল ম্যানেজার। ট্রেনিং স্যাম্পল ম্যানেজার মানে হচ্ছে এটা আমরা কাজ করলে কি পাবো? সব পারে তার মানে আচ্ছা, এই দেখো এখন চলে আসছে। এখানে দেখো তোমরা যেই স্যাম্পলগুলো নিবা, এখন তোমরা হচ্ছে ব্যান্ড এখানে ধরে ধরে ব্যান্ড চেক করবা যে তোমরা কিসের জন্য স্যাম্পল নিবা। আর স্যাম্পল সবসময় সেম, যে কয়টা স্যাম্পল একটা ফিচারের জন্য বা একটা ক্লাসের জন্য নিচ্ছ, পরেও সেই কয়টা স্যাম্পলই নিবা। যে তোমরা যদি একটা ফিচারের জন্য 30টা স্যাম্পল নাও বা 50টা স্যাম্পল নাও, পরের ফিচারের জন্য তোমরা 50টা বা 30টা স্যাম্পলই নিবা, একটাও এদিক ওদিক হওয়া যাবে না। না হলে যখন তোমরা এই যে সিগনেচার ফরম্যাটে যাও বা সিগনেচার ফাইলটা ক্রিয়েট করতে যাও, তখন তোমাদের হচ্ছে স্যাম্পলটা নেয় না, ঠিক আছে? আর কম বেশি আর হচ্ছে যত পারো, যত বড় এরিয়া যত পারো তত বেশি স্যাম্পল নিবা, যত বেশি স্যাম্পল তত বেশি অ্যাকুরেসি, ঠিক আছে? এখন আমরা কোন ক্লাসের জন্য প্রথমে স্যাম্পল নিব বলো? তোমরা কি দেখতে চাও প্রথমে বলো? এগ্রিকালচার, ওয়াটার বডিজ, সেটেলমেন্ট। এখন বলো কম্বিনেশন কি আছে? আচ্ছা, আমরা প্রথমে ওয়াটার বডিজটা একবার দেখে দিই। ওয়াটার বডিজটা খুব ভালোভাবে ডিটেক্ট করে। ওয়াটার বডিজটা বলো 564। এই দেখো এখানে 5 6 4। একটু কি ছিল? ব্লু কালার ছিল, এখন আরো ভালো করে ডিফাইন করেছে। আর ওয়াটার বডিজ আর ভেজিটেশন সবথেকে বেশি ডিটেক্ট করে, ওটা একদম ধরলেই যে কোনো ব্যান্ডে ডিটেক্ট করে দেয়, ঠিক আছে? এখন আমরা যত পারো জুম, এই যে দেখো এখানে কিন্তু একটু ডার্ক কালার, এখানে আবার একটু ব্লু কালার আছে, ঠিক আছে? এখানে ব্ল্যাক ব্লু। তোমরা এই দুইটাকে একসাথে মার্জ করবা, কারণ জানো যে এটাও ওয়াটার বডিজ এটাও ওয়াটার বডিজ, ঠিক আছে? এই জন্য কালার নেওয়ার সময় খালি যে আমি এই যে কালো কালার নিব, নীল কালার নিব না, না, এই দুইটা একসাথেই নিবা, তাহলেও বুঝতে পারবে যে আচ্ছা এই দুইটার কম্বিনেশনেই কি হবে? ওয়াটার বডিজ। এখন আমরা একটা, এটা ঢুকে গেল, এটা এখান থেকে একটা যে কোনো মানে ফাইল নিয়ে তোমরা যে কোনোটাই দিতে পারো, রেক্ট্যাঙ্গেল দিতে পারো, পলিগন দিতে পারো, তো সার্কেল নেওয়াই ভালো। একটা ক্লাস হয়ে গেছে। কিভাবে নিলাম? লেফট বাটন ক্লিক করে রাখবা, ছেড়ে দেবা, তাহলে একটা করে স্যাম্পল এখানে দেখো ক্লাস 1 একটা স্যাম্পল উঠে গেছে। তারপরে ধরো এখানে দিব। আমি তোমাদের মানে এখন দেখাবো না, তোমাদেরকে হয়তো 2-3টা করে স্যাম্পল নিয়ে দেখাবো, কিন্তু তোমাদের কিন্তু 2-3টার কাজ না, তোমাদের কিন্তু অনেক করে 50টা 60টা করে স্যাম্পল বা 70টা করে স্যাম্পল নিতে হবে, শুধু এরকম একটা এরিয়ার জন্য। কিন্তু আরো বড় এরিয়া হলে অনেক বেশি স্যাম্পল নিতে হবে, ঠিক আছে? 100 প্লাসও হইতে পারে একটার জন্য। অনেক শুধু তোমার একটা এরিয়া পুরো ম্যাপ ঘুরিয়ে ঘুরিয়ে, মানে কোথায় কোথায় কালার আছে, এই যে দেখো এখানেও কিন্তু কালার আছে, আবার দেখো এখানেও অনেক জায়গায় এই যে চিকন করে একটা আছে, যত পারো জুম করো করে এখান থেকে ওটা নাও, ঠিক আছে? 6টা নিলাম, আপাতত 6টাই থাক। আমি মানে তোমাদেরকে এত বেশি দেখাবো না, তোমাদের কিন্তু সব মানে এই যে ধরে 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 এই যা যা আছে মোটামুটি অনেকগুলো স্যাম্পল তোমরা নিলাম। আচ্ছা, এবার ধরো আমাদের স্যাম্পল নিয়ে একটার জন্য শেষ, কিন্তু আমরা এই একটার জন্য নিয়েই তো আমরা পরেরটাই যাইতে পারবো না, তাহলে তো আমরা সব ভুলে যাবো আমরা কোন পর্যন্ত একটা স্যাম্পল নিচ্ছি। তাহলে এটাকে কি করবো? আমরা গ্রুপ করবো। আবার কিভাবে ধরা যাচ্ছিলাম? একটা করে স্যাম্পল নিয়ে কিভাবে সিলেক্ট করবো? কন্ট্রোল চেপে চেপে সিলেক্ট করবো, করার পরে এটাকে কি করবো? আমরা মার্জ মানে একত্রিত
সব স্যাম্পল নেওয়ার পর তুমি এখানে সেভ করতে পারবে তোমার স্যাম্পলগুলো। ঠিক আছে, তারপরে কি আছে মার্চ ট্রেনিং স্যাম্পলস, তাহলে এটা কি করব আমরা মার্চ করব, ক্লিক করে দাও। হয়ে গেছে সব এক জায়গায়। এটা আমরা কিসের জন্য নিয়েছি? ওয়াটার একে কি আছে তাহলে আমাদের ওয়াটার বডিজ হলো। এখানে আমরা কি কালার দিয়ে দিব? যদিও এই কালারই ডিটেক্ট করবে না, তো তারপরে এখানে যদি আমরা কালার দিয়ে রাখি তাহলে আমাদের বুঝতে কি হবে, সুবিধা হবে। দিয়ে দিলাম কালার, ঠিক আছে, একটা হয়ে গেল। এখন আবার কি এখানে দেখো আমাদের কিন্তু আইকন হয়েই আছে যে আমরা হচ্ছে স্যাম্পলের আইকনেই আছি, ঠিক আছে, বারবার নিতে হবে না। আর যদি তুমি মনে করো যে না আমি এবার আইকনটা চেঞ্জ করবো, এখন আমার প্রয়োজন নেই, এই যে প্যানে যাবা বা সিলেক্ট এখানে একটা টুল থাকার কথা, এখানে আমি দেখতেছি না, যাই হোক ওগুলো থাকে শো করে, তোমরা খুঁজে নিবা যে কোথায় আছে। তো আমাদের এখানে আইকনটা হয় আছে। এবার আমরা ধরো কোন স্যাম্পলটা দেখবো, কি কি প্যান আছে আমাকে বলো। ভেজিটেশনটা বলো, ভেজিটেশনটা বলো, ডেন্স ভেজিটেশনটা বলো। তো ডেন্স ভেজিটেশনটার ব্র্যান্ডও বলবো আমাকে, এগ্রিকালচারের ব্র্যান্ডও বলবা। ডেন্স ভেজিটেশনে কি আছে? হ্যাঁ বলো। 562 6 কোনটা হয়? দেয়ার আছে হেলদি 2। আচ্ছা, কি ডেন্স ভেজিটেশনে 562 আছে? হ্যাঁ, এটাই তো আমি বলছি, এরকম তো হতে তাই লাগে। এবার দেখো না 562 এই কত 564 তো ওয়াটার ল্যান্ড এন্ড ওয়াটার। তোমরা ডেন্স ভেজিটেশন বলবা আমাকে। আমি 562 ওইটা হচ্ছে এগ্রিকালচার আছে, এগ্রিকালচার হচ্ছে যে 65 বলো। হেলদি ভেজিটেশন হচ্ছে 562 হেলদি ভেজিটেশন, আর এগ্রিকালচার হচ্ছে 65। আচ্ছা, এখানে দেখো রেড মার্ক কোথায় কোথায় আছে? অনেক ছোট। আচ্ছা, আমরা আরেকটা জিনিস এখানে অ্যাড করে নিব। কি অ্যাড করে নিব? বেজ ম্যাপ। হ্যাঁ, আমরা দেখব এখানে কি আছে 6 5 এই বেজ ম্যাপ কি করলে এই ঝামেলা শুরু হবে। এই দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, কি খেয়াল করতেছো বলো তো? ডেন্স ভেজিটেশন কোনগুলো আছে এখানে বলো তো? আমরা বেস ম্যাপ থেকে দেখি। বেস ম্যাপ থেকে দেখার আগে আমি তোমাদেরকে কি বলছি, এখানে তোমাকে ডিটেক্ট করতে হবে যে কালার কি আছে। আমরা কি কালার দেখি? ভেজিটেশনে কি কালার দেখি? ডিপ গ্রিন। লাল বাদ দাও, লাল তো খালি ইনফ্রারেড ক্ষেত্রে কি দেখি? সবুজ। আর সবুজের সাথে এখানে হালকা কি আছে? বলো, তার মানে কি? এগ্রিকালচার। হলুদটা এগ্রিকালচার, আর এটা ভেজিটেশন। ভেজিটেশনে কি দেখছিলাম? হেলদি ভেজিটেশনে ব্যান্ড ছিল 562 আচ্ছা 2 হয়। এখন খেয়াল করো এখানেও সেম ডিটেক্ট করছে। কি ডিটেক্ট করছে? এই যে লাল লালগুলা, অতিরিক্ত লালগুলা কি? হেলদি ভেজিটেশন, আর এই যে হলুদ হলুদগুলা কি? এগ্রিকালচার। তো আমরা দুটোতেই সেম দেখতে পাইছি, তাই না? একই তো দেখলাম, একই দেখলাম কিনা? তো আমরা এটা ধরেই করে ফেলি যেহেতু ওখানে সবুজ আর হলুদটা অনেকটা কি কাছাকাছি। তো আমরা ওইটা না করে যেটা আমরা জানি যে এখানে লালটাকে আমরা দেখতে পাবো, তো আমরা লাল ধরবো আর কি ধরবো? হলুদ। আর হলুদটাকে কি ধরবো? এগ্রিকালচার। আমরা এখানে স্যাম্পল নিয়ে নিই। আর আচ্ছা, তোমরা চাইলে এটা এই যে এইভাবে ধরো, এই যে এখানে দেখো যে এখানে দেখেই হয়তো বুঝতে পারতেছো যে ভেজিটেশনটা কোথায় কোথায় আছে, হেলদি ভেজিটেশন মানে ভাগে ভাগে কি আছে। এই দেখো এগুলো হচ্ছে কি, এগুলা কি এগ্রিকালচার, এগুলা কি ভেজিটেশন। তো কি ডিটেক্ট করছে? এই যে মাঝে মাঝে আমরা কি ডার্ক কালার দেখতেছিলাম ওর মধ্যে, কোথায় কোথায় দেখছিলা? এই যে এগুলা কি, এগুলা কি পানি, পানি ওর মধ্যে দেখছো না ডার্ক কালার? এখন কি দেন ওইটা ওটা দেন তাহলে বুঝতে পারবো। হ্যাঁ, এটা ক্লিয়ার আছে। দাঁড়াও, ঠিক আছে হ্যাঁ, কি ঠিক আছে, একদম ঠিক আছে, একদম ঠিক আছে, বুঝতে পারছো?
দেখছো? তাহলে এখানে আমরা ওয়াটার কি বডি দেখছি? হচ্ছে ব্লু ওয়াটার দেখছি না? হ্যাঁ এখানে কি? এগুলো কি? এগ্রিকালচার এগ্রিকালচার কি? হ্যাঁ ঠিক আছে? তাহলে আর কিছু দেখার দরকার আছে? না নিচে এই জন্যই এটা মানে তোমাদের আনসুপারভাইজড তোমাদের অনেক বেশি কি দেখতে হয় বেস ম্যাপ দেখতে হয়। এখানে তোমার বেস ম্যাপ দেখার দরকারই নেই। চোখ বন্ধ করে তুমি কি করতে পারো, যে কম্বিনেশন গুলো দিছো, খুব বুঝতে সমস্যা হলে যে কোন কালার কি ডিটেক্ট করে, এটা তোমার তার আগে পড়াশোনা করে নিতে হবে যে কোন কালারে কি ডিটেক্ট করে। ঠিক আছে? যে এই 7-6 ব্যাগ ওখানে বলা থাকে, সুন্দর করে বলে দেয় যে হচ্ছে লাইট গ্রিন বা হচ্ছে এই যে ইয়েলো কালার, এভাবে বলে দেয় যে এইগুলো যদি ডিটেক্ট করে এটাকে ডিটেক্ট করবে। ঠিক আছে? তো আমার কথা এখন আর তোমাদের ওই বেসব দেখার দরকার নেই। তোমাদের অলরেডি তোমরা একবার কি করে ফেলছো, দেখে ফেলছো যে হ্যাঁ ঠিকঠাক। তাহলে আমরা এখন কি করবো, এসব বাদ, এই বেসব দেখা থেকে বাদ, অফ করে দাও, বেসব অফ করে দাও। তৈরি না? এখন আমরা কি করবো, আমরা তো ওয়াটার বডিজ নিয়ে নিচ্ছি। এখন আমরা আগে এগ্রিকালচারটা নিয়ে নিই, যেহেতু আমরা এখানে ইউরো পাচ্ছি। নিলাম এখানে কয়টা নিচ্ছি আগে? আগে 6টা। আচ্ছা এবার ধরো এখানে নিচ্ছি, এখানে হালকা এই দেখো একসাথে ধরে নিবা। এখানে দেখো একটু ডার্ক আছে, মানে একই কালারের ডার্ক থাকে। ঠিক আছে? ডার্কার শেড থাকে, লাইট শেড থাকে, তো একসাথে ধরে নিবা, তাহলে ও ভালো করে ডিটেক্ট করে দিবে যে হ্যাঁ ঠিক আছে এইগুলো এগ্রিকালচারের মধ্যেই পড়ে। তারপর আমরা কই যাবো, এখানে একটু দেখতে পাচ্ছি। ঠিক আছে? কয়টা নিলাম? 3টা। 3টা নিচ্ছি, আরো 3টা নিতে হবে। আমরা আগে 6টা নিচ্ছি না? এখানে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে সব জায়গায় নিবা, হ্যাঁ কোনো জায়গায় বাদ রাখবো না। তারপরে এখানে একটু দেখতে পাচ্ছি, এখানে একটু নিলাম। কত হলো? 5টা। আবার দেখি এখানে, আচ্ছা এখানে অনেক আছে, এখানে তাও আমরা একটু নিব, কারণ জানে এখানেও ডিটেক্ট করে। হলো? 6টা হয়ে গেছে। তারপরে কাজ কি? উপরেরটা বাদ দিয়ে সবগুলোকে মার্জ করব, কারণ উপরেরটা অলরেডি আমাদের একটা ক্লাস আমরা ডিফাইন করে ফেলছি। এবার কি করব, মার্জ হয়ে গেছে। 2টা ক্লাস হলো। এটা আমরা কি নিলাম? এগ্রিকালচার। কালার কি দিব? হলুদ কেন দিব? লাইট ঠিক আছে? হলো? 2টা ক্লাস হয়ে গেল। এখন আমাদের আবার আমরা এভাবে রেখে কি নিয়ে নিব? হেলদি ভেজিটেশন। এই দেখো এখানে দেখো একটা লিখছে, কোথায় ছিলাম আমরা? এখানে দেখো এখানে একটা স্যাম্পল নিছি না, এটাও কিন্তু হেলদি ভেজিটেশনের মধ্যেই, কারণ এটা লালেরই একটা ডার্কার শেড। এটা তো তোমরা জানো যে কোনটা কিসের ডার্ক শেড, তাই না? তাহলে কয়টা নিছি? 2টা। আচ্ছা এখানে দেখো, এখানে আছে তিনটা নিলাম। আচ্ছা এখান থেকে নিই 4টা। এটা হচ্ছে সময় সাপেক্ষ কাজ। এই 5টা 6টা করে নিতে তোমাদের এরকম সময় লাগছে, তাহলে চিন্তা করো যে তোমাদের 50-60টা করে নিতে কত সময় লাগবে। আর কিছুই না, এটা যদি তুমি খুব ভালোভাবে স্যাম্পলগুলো নিয়ে নিতে পারো আর কিছুই লাগবে না। সুন্দর মতো তোমরা হচ্ছে ক্লাস ডিফাইন করে ফেলতে পারো। এখানে দেখো এই যে কয়টা বলবো, এখন এই যে সাদা সাদা দেখতেছো না, আমরা একটা বেস ম্যাপ দিই। এখানে একটা প্রবলেম হয় সেটেলমেন্টে। সেটেলমেন্টে কি প্রবলেম হয় বলতো? সেটেলমেন্টে তোমার
তোমার যে বলছিলাম যে কনক্রিট হ্যান্ডাল অনেক কিছু ধরে, আবার মিনারেলস গুলো এই ফর্মে শো করে। মিনারেলস গুলো ধরো তোমার সব ক্ষেত্রে এর ভিতরে রক মিনারেলস গুলো তোমরা দিবা না, এই জন্য এখানে দেখো যে অনেক বুক মনে হচ্ছে অনেক। এখন আমরা কি করবো, এগুলোকে বেস লাইন ধরে চুজ করবো, ঠিক আছে? যদিও আমরা এখানে কিন্তু আরো ক্লাস দেখাচ্ছি না জন্য ওই এগুলোকে সবগুলোকে সেটেলমেন্ট করবে, কিন্তু তোমরা যদি আরো ক্লাস দেখাও, আরো ডিফাইন করার জন্য ক্লাস দেখাও, তখন তোমাদেরকে আলাদা করে ওরা ডিটেক্ট করে দিবে। এখন চলো আমরা একটু বেস লাইন দেখি। এখানে আমি কোনো দেখতে পাচ্ছি না। দেখো এখানে একটা কি ঝামেলা, দেখো এখানে একটু ক্লাউড বুঝতে পারছো তুমি? হ্যাঁ, এখানে ক্লাউডের একটা ভাব আছে, এই জন্য এরা হয়তো ওদের মতো করে কালার ডিটেক্ট করবে। তারপরে এই যে এত বেশি এই যে হিজিবিজি কি আছে বলতো, মানে গাছপালা, হ্যাঁ গাছপালার মধ্যে পড়ে গেছে তোমার হচ্ছে সেটেলমেন্ট। এই জন্য এখানে কিন্তু অনেক সেটেলমেন্ট, কিন্তু গাছপালার তোমরা দেখতে পাচ্ছ না। এই জন্য এইরকম ইমেজ দিয়েও কিন্তু এদের ডিটেক্ট করতে অনেক প্রবলেম হয়। এই দেখো এখানে ভালো করে ডিটেক্ট করতে পারতেছে না যে এই যে সাদা কালারগুলো দিছে না, ওই দিছে ঠিকই, মানে কিন্তু ডিটেক্ট স্পষ্টভাবে করতে পারছে না। এইগুলোই হচ্ছে প্রবলেম হয় আমাদের। আমরা কিন্তু এই মানে কাজ করি ঠিক আছে, কিন্তু এই আর্টজেএস এ কাজ করার পরে আমরা কিন্তু একদম যে হুবহু অ্যাকুরেট পাবো তা না। এই জন্য অ্যাকুরেসির জন্য আমরা কি করি, গুগল আর্ট প্রো থেকে আবার অ্যাকুরেসি অ্যাসেসমেন্ট করি। যে আমি এই যে এই কারণে তোমরা যখন এখানে হচ্ছে ইমেজ মানে নিবা, তখন এই বেস ম্যাপটা ইউজ করবা। সব থেকে বড় কথা, এই সেটেলমেন্টের জন্য বেস ম্যাপটা তোমরা অবশ্যই ইউজ করবা, ঠিক আছে? আর এই জন্য তোমরা কি করবে জানো, স্যাম্পল যখন দিবা অনেক স্যাম্পল দিবা, বেস ম্যাপ ঘুরে ধরে সেটেলমেন্টের অনেক স্যাম্পল দিবা। এই তাহলে নির্দিষ্ট জায়গাগুলোতে তোমাদেরকে ডিটেক্ট করে দিবে যে হ্যাঁ এরকম। আর এখন আমার স্যাম্পল কিন্তু আমি কম দিচ্ছি, এই জন্য তোমাদেরকে একটা কালারও শো করে দিবে, মানে যেগুলো যেভাবে ধরা হয়েছে মোটামুটি শো করে দিবে। আর যদি তুমি স্পেসিফিক এরিয়া যে এখানে তুমি এইটুকু পুরো যদি হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল করে দাও বা হচ্ছে পলিগন দিয়ে একটা শেপ দিয়ে দাও, এই শেপটুকুকেই কি করবে, সেটেলমেন্ট করবে। আর আমি তো কি করলাম, সার্কেল দিয়ে করলাম, কারণ এখন আমার অত সময় নেই যে রেক্ট্যাঙ্গেল ধরে ধরে আমি কাজ করবো, এই জন্য আমি সার্কেল দিয়ে করলাম। কিন্তু তোমরা যদি রেক্ট্যাঙ্গেল ধরে করো, সরি মানে পলিগন ধরে করো, কি হবে জানো, তুমি এখান থেকে ধরবা, এভাবে ধরে একটা শেপ করবা। আবার কি করবো, এখান থেকে এইটুকু বাদ দিবা, দিয়ে আবার এখানে যাবা, এভাবে একটা শেপ করবা। বুঝতে গেছে? মানে যত তুমি অ্যাকুরেসি চাইবা তত তোমাকে নিখুঁত কাজ করা লাগবে। এখন আমরা আমরা হচ্ছে এইসব জন্য কিছু নিয়ে নিই, এভাবে অত চিন্তা ভাবনা না করে একটু দেখি আর নিয়ে নিই। এই যে এখানে পাবো, আর আমি বললাম তো যে এখানে সাদাটাই হচ্ছে সেটেলমেন্ট ডিটেক্ট করবে। আরো কিছু কালার হবে যেটা হচ্ছে আসলে এই যে তুমি যখন ক্লিক করবে না, এই 4টা পিক্সেল ছাড়া ওরা হচ্ছে নেয় না। যত জুম করবা 4 পিক্সেলের মধ্যে এই যে এই স্যাম্পলটাকে রাখতে হবে, 4 পিক্সেলের কমে ওরা নিতে চায় না। এই জন্য জুম করে যদি তুমি ছোট জায়গাও নাও, অনেক জুম করবে তাহলে পিক্সেল বেশি হয়ে যাবে, তাহলে তুমি হচ্ছে 4টা করে দেবা। এখন আমরা একটু আবার একটু দেখার চেষ্টা করি যে আমরা কোথায় পাবো। এটা আমার যে সময়ের ইমেজ, ওই সময় সেটেলমেন্ট মানে কম ছিল, বুঝছো, অনেক কম ছিল, অনেক। এখানে ক্লাউড, ওই জন্য সামনে দেখা যাচ্ছে। এখান থেকে ডিরেক্ট ক্লাসিফিকেশন করে অপশনটা আসবে ইন্টারেক্টিভ। তারপর তোমরা ওখানে এই যে যেটার উপরে কাজ করতেছো, এই যে শরীরপুর মাস, এইটা ওখানে ইনপুট দিলে ওরা অটোমেটিক একটা তোমাদের সুপারভিশন করে দিবে, সুপারভাইজ ক্লাসিফিকেশন চলে আসবে। কিন্তু না, আমরা করবো একটু জটিল, আমরা করবো কি ম্যাক্সিমাম লাইকলিহুড ক্লাসিফিকেশন, এবং এটা সবথেকে মানে ওয়ার্ল্ড ওয়াইড সবথেকে বেশি অ্যাপ্রুভড, ঠিক আছে? আর আমরা এটাই করবো। এখন আমাদের এটা করার জন্য প্রথম কাজ, এই যে আমরা স্যাম্পলগুলো নিচ্ছি, এটা সেভ তো করবোই। সেভ করার আগে আমরা কি করবো, একটা সিগনেচার ফাইল, এটা কি
এটা হচ্ছে ক্রিয়েট এ Signature. সিগনেচার ফাইল। এই সিগনেচার ফাইল ছাড়া তোমাদের ম্যাক্সিমাম লাইভলিহুড ক্লাসিফিকেশন হবে না, কারণ এই ফাইলটাই তোমরা ইনপুট দিবা যে হ্যাঁ আমাদের এই যে আমরা কি বলে স্যাম্পলগুলো নিছি, এটার একটা সিগনেচার ফাইল তোমরা ইনপুট করবা ম্যাক্সিমাম লাইভলিহুড ক্লাসিফিকেশন হওয়ার আগে। তো আমরা চলো এটা আমরা হচ্ছে ডেস্কটপেই রাখবো, মানে ওখান থেকে যেটা নিব। এখানে আরেকটা জিনিস খেয়াল করো, এই ফাইল নেম দেওয়ার সময় যদি তুমি অনেক বড় ফাইল নেম লিখো, এরপর এই যে মাস্ক লিখে রেখে দিলেই তোমার এটা সেভ হবে, তুমি এই ডিফিকাল্টি সেভ করবা। তারপরে একটা কি এক্সটেনশন দিতে হবে, GSG ঠিক আছে, লিখে নিয়ে রাখতে পারো। এই এক্সটেনশন তো দিবাই। এখানে দেখো সিগনেচার ফাইল, সেখানে সিগনেচার ফাইল সেখানে কিছু করার দরকার নেই, কিন্তু তারপরেও তোমাদের হবে না, তারপরে তোমরা সেভ দিতে গেলে হবে না। এক্সটেনশন তো দিতেই হবে। তোমরা যদি এক্সটেনশন না দাও সেভ তো হবেই না, এখনো তোমাদের সেভ হবে না। কেন হবে না জানো? এই যে একটা স্পেস আছে, এই স্পেস থাকা যাবে না। এখানে মাল্টিপ্লাই স্পেস ছাড়া দিবা, না হলে একটা আন্ডারস্কোর দিবা, দিয়ে এখন কি করবা? সেভ হয়ে গেল। এখন আমরা দেখি আমরা ডেস্কটপে এটা পাই কিনা। এইটা লকটা না, লকটা তো সেভ হবেই, কিন্তু তার সাথে তোমরা নাম যেটা লিখছো শরীরপুর, এটাই তোমাদের সেই ফাইল। এখন তোমরা আমি ডেস্কটপে রাখছি, আমি কারণ মানে ডেস্কটপ থেকে আমার ইজি হবে, আমি ফোল্ডার খুঁজবো না, কিন্তু তোমরা যদি মনে করো যে কাজের ফোল্ডারের মধ্যে রাখবা, তোমরা সেখানে রাখতে পারো, ঠিক আছে? এখন আমরা আরেকটা কি করব, এটাকে আমরা সেভ করব। আমিও এটাকে হচ্ছে বিশেষ সেভ করে দিলাম, বা ফোল্ডার কানেকশন থাকা আছে এর মধ্যে আমি সেভ দিয়ে দিচ্ছি। এটা এখানে আমরা একটা দিয়ে দিই, এখানে আর কিছু করার দরকার নেই, সেভ। এটাও সেভ হয়ে গেছে, ঠিক আছে? তোমরা যে পরে চেক করে নিও, আমি চেক করলে পাবা। সেভ না হলে এখানে দেখায় যে এটা সেভ হচ্ছে না, আর সেভ হয়ে গেছে মানে এখানে দেখাবে না কিছু, আর না হলে এটা তোমাদেরকে একটা নোটিফিকেশন দিবে যে না সেভ হয়নি। এটা হলো। এখন আমরা কি করবো, ম্যাক্সিমাম লাইভলিহুড ক্লাসিফিকেশন, এই যে মাল্টি ভ্যারাইটি, এখানেই আমরা আইসো ক্লাস্টার পাইছিলাম, এখানেই আমরা পাবো। আর এছাড়া এখানে একটা এই যে ক্লাসিফিকেশনের একটা ডট থেকে আমি ওটা উধাও করে ফেলছি, এখন আমার মতো আমার অবস্থা ক্ষমতা কোনোটাই নেই, আমি এখানে দিলাম। যেখানেই পাও সেখানেই চলে যাবা, ম্যাক্সিমাম লাইভলিহুড ক্লাসিফিকেশন। এখানে কি আছে, ইনপুট ক্লাস্টার ব্যান্ড, এই একটা ব্যান্ড দিলাম। এটা আমরা এটা নিয়ে কাজ করছি, কিন্তু তুমি এখানে এমন হইতে পারে তুমি এখানে অনেকগুলো ব্যান্ড নিয়ে কাজ করছো, কারণ তুমি এক ফোল্ডারের মধ্যে তুমি দেখা গেল এই সালেরও কাজ নিছো, আরো এক সালের কাজ নিছো, আরো এক সালের কাজ নিছো, কারণ তোমাকে নিতে হবে। কেন নিতে হবে? যখন তুমি ওই ব্যান্ডগুলোকে কি করবা বলতো, চেঞ্জ ডিটেকশন দেখাবা, তোমার এই কাজের প্রতি চেঞ্জ ডিটেকশন দেখাতে হবে, তখন তোমার অবশ্যই দুইটা অ্যাটলিস্ট মিনিমাম দুইটা কাজ তোমার এখানে থাকতেই হবে। এই জন্য তোমাকে সিলেক্ট করতে হবে ঠিক করে, এখানে আরো ফরম্যাট তখন থাকবে, আরো ফোল্ডার থাকবে, যে না এখানে আরো টাস্ক থাকবে, যে এখানে এরকম আরো কাজ আছে, তোমাকে ঠিক মতো করে ডিটেক্ট করতে হবে যে তুমি কোনটার কাজ এখন করতে পারো, ঠিক আছে? তো এখানে আমাদের এটা আমরা এখানে সিলেক্ট করে নিব। এখানে আসার পরে এখানে কিন্তু আমরা অবশ্যই এটা সিলেক্ট করে দিব, ঠিক আছে? আমরা সিলেক্ট থাকা অবস্থায় এখানে আমরা কি দিব, এখানে কি আছে, ইম্পোর্ট সিগনেচার ফাইল। এবার আমরা কি দিব, কোথায় আছে, ডেস্কটপে। ডেস্কটপে কই আছে দেখি, এই দেখো GSG, এক্সটেনশন কি .gsg, এটা আমরা দিয়ে দিলাম, চলে আসছে। এইগুলোর নাম, এটা নাম চেঞ্জ করে দাও, এটা এখন তোমাদের হচ্ছে যেহেতু সুপারভাইজ হয়ে যাবে, তোমরা লিখে দাও সুপারভাইজ লিখে দাও, আর কিছু করার দরকার নেই। আর কিছু করার দরকার নেই। এবার ওকে, সময় দাও, এই যে হচ্ছে। আচ্ছা হয়নি, কেমন হয়নি আমরা আবার দেখি। আমরা আবার সিলেক্ট করলাম সিগনেচার ফাইল, ওপেন। আচ্ছা আমরা এখানে নাম না লিখে দেখি হয় কিনা। এবার কাজ আচ্ছা হচ্ছে না, কেন হচ্ছে না?
ক্লাসিফিকেশন আমরা এখন এটা দেখি দুটো লেয়ার। শুনুন এরকম অনেক ঝামেলা হবে, ঠিক আছে? এখানে কালার ডিটেকশন ঠিক মতো দেওয়া নেই, আর এখানে এই যে ক্লিক প্রোডাক্টগুলো কালেকশন দেওয়া রয়েছে। আমরা এখন ঠিক মতো করে দেখবো যে কোথায় আমরা কি কালার দিচ্ছি। আর এখানে অনেক বেশি এই যে এই কালার শো করতেছে কেন জানো? আমরা সব হোয়াইট হোয়াইট যেগুলো আছে সব একবারে ধরছি, আর এই যে ছোট ছোট মানে স্যাম্পল কম নিচ্ছি, অল্প করে নিচ্ছি, এই জন্য এটা। এখন আমাদের এটা কাজ করে আমরা রিনেম করে দিই, ওখানে রিনেম করি নাই, এখানে রিনেম করে দিই। আর এই যে অনলাইনে